আমি একটা আজকে সুন্দর গল্প বলবো, যেটা শুনে তোমরা হাসবেই হাসবে, হাসতে তোমরা বাধ্য। যারা যারা আমার এই গল্পটা শুনে হাসবে তারা তারা অবশ্যই কমেন্ট করে যেও আর একটা লাইক করে যেও। তো বেশি দেরি না করে গল্পটা শুরু করে দিই। একটা গ্রামে একটা কিষান আর তার বউ কিষানি বাস করত। তারা একটু গরিব ছিল, গরিব মানে ভালোই গরিব। অনেক দিন ধরে কিষান আর কিষানি মাছ খায়নি। কিষানি প্রতিদিনই বলে তার স্বামী কিষানকে যে, ওগো তুমি কয়েকটা মাছ কিনে এনে দাও না, আমাকে খুব খেতে ইচ্ছা করছে আমার মাছ। তুমি কেন আমাকে একটা মাছ কিনে এনে দিতে পারো না? অল্প একটু মাছ কিনে আনলেই তো হবে। আমার মাছ খাওয়ার জন্য প্রাণটা একেবারে আকুল বাকুল করছে। তুমি কয়েকটা মাছ এনে দাও আমাকে, অল্প করে এনে দাও, তবুও আমি মাছ খাবো। কিষান প্রতিদিন বাড়ি থেকে বেরোয়, অনেক চেষ্টা করে, কিষান মাছ কিনে আনতে পারে না। প্রতিদিনই একই কাহানি কিষানের বউ কিষানির, যে মাছ কিনে এনে দাও, মাছ কিনে এনে দাও। কিষানকে প্রতিদিন বলে যে, ওগো তুমি আমাকে মাছ কিনে এনে দাও, আমি মাছ রান্না করে খাবো। একদিন কিষান অল্প কয়েক টাকা রোজগার করেছে, সেই টাকা দিয়ে পুঁটি মাছ কিনে এনেছে। 5টা পুঁটি মাছ কিনে এনেছে। 5টা পুঁটি মাছ এনে কিষান কিষানিকে এনে যখন দিল, বলল কি, ও বউ এই যে নাও, তুমি কতদিন ধরে বলেছো যে আমাকে মাছ কিনে এনে দাও, এই যে আজকে তোমাকে মাছ কিনে এনে দিয়েছি, নাও নাও নাও, এটাকে সুন্দর করে রান্না করো। 5টা পুঁটি মাছ পেয়ে কিষানি তো খুব খুশি, মনে হচ্ছে যে বিরাট কিছু পেয়ে নিয়েছে, মনে হচ্ছে যে কত যে মাছ এনেছে, এরকম ব্যাপার। সেই দিন একেবারে সুন্দর করে রান্না করেছে মাছটা। 5টা মাছ ভেজেছে আর রান্না করেছে। আর সেদিন মনে হচ্ছে যে ওদের বাড়িতে বিরাট উৎসব, আজকে মাছ খাবে, কত বড় কথা। সেই আনন্দ, কিষান আর কিষানির দুজনেরই খুব আনন্দ। কিষানও অনেক দিন ধরে মাছ খায়নি, তারও খুব ইচ্ছা যে মাছ খাবে। আজকে মাছ পেয়েছে, আজকে কি আনন্দ, আজকে দুজন মিলে মাছ খাবে। তো মাছ রান্না শেষ, কিষানির মাছ রান্না করে এনেছে। এনে এবার কিষানি তার স্বামীকে ডাকলো, ওগো চলো বসো বসো, দুজন মিলে আমরা আজকে মাছ খাই। এবার খেতে বসেছে। খাওয়ার সময় কিষান আর কিষানির তুমুল ঝগড়া। কি নিয়ে ঝগড়া তাদের? তাদের ঝগড়া এই যে 5টা মাছ এনেছে, 5টা মাছের মধ্যে ভাগাভাগি নিয়ে। কি করে ভাগ করবে? 5টা মাছ তো ভাগ করা যায় না, কারোর ভাগে 3টা হবে আর কারোর ভাগে 2টা হবে। কিন্তু কিষানিও চায় না যে আমি 2টো মাছ খাবো, আর কিষানও চায় না যে আমি 2টো মাছ খাবো। দুজনেই চায় যে আমি 3টা মাছ নিব। আর এটা নিয়ে তুমুল ঝগড়া, খুবই ঝগড়া তাদের, রাত মান ঝগড়া ঝগড়া। আর এমনিতেও তারা প্রতিদিনই ঝগড়া করত। গ্রামের মানুষ তো জানি, এরা দুজন মিলেই ঝগড়া করতেই থাকে। আর আজকের দিনটাতে বেশি ঝগড়া। কি ব্যাপার, এত বেশি ঝগড়া? ঝগড়া করে দুজন মিলে যে, না আমি 3টা মাছ নিব। কিষান বলে আমি 3টা মাছ নিব, কিষানি বলে আমি 3টা মাছ নিব। এই করে ঝগড়া ঝগড়া ঝগড়া। কিষান বলে তুমি 2টো নাও, আমি যেহেতু মাছটা এনেছি আমি 3টা নিই। কিষানি বলে কেন, আমি এত সুন্দর করে বেছে রান্না করেছি, আমি নিব 3টা, তুমি নিবে 2টা। এই করে তুমুল ঝগড়া। শেষ পর্যন্ত কিষান আর কিষানির চুক্তি হলো যে দুজনের চুপচাপ থাকবে, যে আগে কথা বলবে সে 2টো মাছ পাবে, আর যে কথা বলবে না চুপচাপ থাকবে সে পাবে 3টা। এইবার চুক্তি অনুযায়ী কিষান আর কিষানি দুজনেই চুপচাপ বসে থাকলো। পাড়ার লোক অনেকক্ষণ ধরে চিন্তা করছে কি ব্যাপার, এখন এতক্ষণ ধরে কিষান আর কিষানির মধ্যে কি ঝগড়া চলছিল, এখন একেবারে চুপচাপ, কি হয়েছে, এত চুপচাপ কেন এরা? দুজন মিলে চুপচাপ আছে, একেবারে নিরিবিলি। পাড়ার লোক তো ভয় পেয়ে গেল, পাশের যেটা বাড়ি সে তারা তো একদম ভয় পেয়ে গেল। ভাবলো কি ব্যাপার, মারামারি করে দুজনের মধ্যে কেউ মারা গেল না তো, দুজনই মারা গেল না তো আবার? তো পাড়ার লোকের একটু ব্যাপারটা রহস্যজনক মনে হলো। তখন বাড়ির পাশের যে লোক পাড়ার লোককে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে এসে তাদের বাড়ির ভিতরে ঢুকলো। ঢুকেই দেখে যে দুজন মিলে
চুপচাপ শুয়ে আছে। কিষান আর কিষানি একদম চুপচাপ নিস্তব্ধ হয়ে চুপচাপ শুয়ে আছে। পাড়ার লোক মনে করলো এই দুইজন বোধহয় মারা গেছে। সঙ্গে সঙ্গে ওই রাত্রেই মোড়লকে ডাকা হলো। মোড়ল আসলো। তারপরে পাড়ার 4 জন লোক আসলো, এসে এদের সৎ কাজ হবে, সৎ কাজের জন্য সব প্রস্তুতি নিল। কিষান আর কিষানিকে এবার সৎ কাজ করার জন্য খাটে নেওয়া হলো। খাটে নিয়ে এবার কি করলো, 5 জন শ্মশানে নিয়ে গেল। 1 জন মরল আর 4 জন ঘাড়ে ধরার জন্য নিয়ে গেল। এবার 5 জন মিলে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে যখন কাঠগুলো সব রেডি করছে, আর রেডি করার পরে এবারে দুজনকে কাঠের উপরে শোয়াবে, সেই সময় কিষান মনে করছে এবার তো আমাকে পুড়াবে, কিষানিও মনে করছে এবার তো আমাকে পুড়াবে। কিষানি একটু ভয় পেয়ে গেল। কিষানি বলল, আরে বুড়া, এখন তো আমাকে পুড়াবে। যেমনই এই কথা বলেছে, কিষান তখন চিৎকার করে বলে উঠল, কিষানি তুই 2টা খাবি আর আমি 3টা খাবো, চল আমি 3টা খাবো, তুই 2টা খাবি। এইভাবে যখন বলে উঠল, আর এদিকে যে 5 জন শ্মশানে এসেছিল, মরল আরও 4 জন, টোটাল 5 জন, তারা মনে করছে আমাদেরকেই এরা ভাগাভাগি করে খাবে, এরা কিষান আর কিষানি ভূত হয়ে গেছে। আর এটা ভেবে 5 জন দৌড় দিল একদম গ্রামের দিকে। আর কিষান আর কিষানি তারপর বাড়ি আসলো মাছ খেতে। এই গল্পটা যখন আমি শুনেছিলাম, আমি তো হেসে পাগল হয়ে গেছিলাম। আপনারা কেমন হাসলেন এই গল্পটা শুনে কমেন্টে জানায়েন। লাইক তো অবশ্যই করেন, শেয়ারও করে দিবেন। টাটা।